আসসালামু আলাইকুম। আমি নীরব। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু থেকে এই ক্যামেরাটার ভালো দিক নিয়ে কথা বলবো না খারাপ দিক নিয়ে কথা বলবো, এইটা নিয়ে কনফিউজে ছিলাম আমি নিজেই। তো অনেক ভিডিও ইউটিউবে দেখার পরে মনে হলো এটা একটা সুপার ওয়াসাম ক্যামেরা। আর ক্যামেরাটা যখন হাতে পেলাম তখন মনে হলো ক্যামেরাটা আসলেই দারুণ। তবে এটা কিছু কিছু ক্ষেত্রে প্রশংসার দাবিদার। আর বাকিটা মানে পুরোটাই হতাশ। তাই সিদ্ধান্ত নিলাম যে এর খারাপ দিক আপনাদের মাঝে আগে তুলে ধরি। আচ্ছা, প্রশ্ন তো থেকেই যায় যে এই ক্যামেরাটা ডিএসএলআর থেকে সেরা কিনা। এক কথায় না, ডিএসএলআর এর ধারেও যাইতে পারবে না ভাই। তাই এইটা নিয়ে মাথা কামানো ঠিক না। এইটা ভেবে ভাই, এটা তো 1 ইঞ্চি সেন্সর আছে। ডিএসএলআর এর ক্রপ বডিতেও কিন্তু 1 ইঞ্চি সেন্সর। 1 ইঞ্চি ক্যামেরার সেন্সর থাকলেও এটা লেন্স হচ্ছে মোবাইল লেন্স। তাই ডিএসএলআর বা মিররলেস ক্যামেরার সাথে মোবাইলের ক্যামেরা কম্পেয়ার করা, সূক্ষ্মভাবে কম্পেয়ার করা হচ্ছে বোকামি। তাহলে ফ্ল্যাগশিপ যেগুলো ফোন আছে তার থেকে কি এর ক্যামেরাটা ভালো? তাও কিন্তু না। আইফোন 14-15 যদি ইউজ করেন তার থেকে এর ক্যামেরাটা আরও খারাপ। এবং স্যামসাং আলট্রা সিরিজের S23 আলট্রা, 4 আলট্রা, 5 আলট্রা যারা চালান তার থেকে এর ক্যামেরাটা আরও বাজে। ছবি তোলা বলেন আর ভিডিও করা বলেন, দুইটা থেকেই এই ক্যামেরাটা অনেক পিছিয়ে থাকবে। এই পকেট 3 ক্যামেরাটা অনেক পিছিয়ে আছে মোবাইলের থেকেও। তাহলে এর ক্যামেরাটা কেমন? সহজ একটা ধারণা দিচ্ছি, বুঝতে পারবেন এতেই। আপনার হাতে যদি 25 থেকে 30 হাজার টাকা দামের কোনো সেট থাকে, সে যে কোনো ব্র্যান্ডের হোক, আপনার ওই সেটের ক্যামেরাটা যেমন ঠিক তেমনই এই পকেট 3 ক্যামেরাটা। তারপরেও 30,000 টাকা দামের একটা ফোনের ক্যামেরার সাথে এটা যদি কম্পেয়ার করতে চান, তারপরও দেখবেন হেরে যাবে এই পকেট 3 ক্যামেরাটা। আশা করি এর মাধ্যমেই বুঝতে পারছেন ক্যামেরাটা কেমন এবং একটি ধারণা ফেলেন পকেট 3 ক্যামেরাটা কেমন এবং আসলেই কেমন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এবং খুব ভালোভাবেই বুঝতে পারছেন। এছাড়াও আরও টুকটাক কিছু খারাপ দিক আছে যেগুলো আর নাই বলি। এবার আসুন, চলুন দেখি এর ভালো দিকগুলা জানি। DJI Osmo Pocket 3 ক্যামেরাটা সুপারের হ্যান্ড ফিল। হাতে নিলে মনে হবে খুবই কম্প্যাক্ট অ্যান্ড পোর্টেবল। ক্যামেরাটা সত্যিই অনেকটাই ছোট এবং হাতের ভিতরে এঁটে যায়। হাতে নিলে মনেই হয় না হাতে একটা ক্যামেরা ধরে আছি। খুব ছোট এবং কম্প্যাটেবল। এটা দিয়ে ভিডিও করা যায় যে কোনো কিছু এবং মোবাইল বা ক্যামেরা দিয়ে ভিডিও করতে গেলে বিরক্তবোধ মনে হইতে পারে আপনার বা আপনার আশেপাশে কারো। তবে এটা দিয়ে ভিডিও করলে আপনি বিরক্তবোধ খুব কমই মনে করবেন এবং আপনার আশেপাশের লোকও বিরক্তবোধ মনে করবে না আশা করা যায়। 4K 60 FPS এ ভিডিও করা যায় এবং ভিডিওগুলো পাবেন খুবই স্টেবল। এছাড়া 1080-তে 220 FPS এর স্লো মোশনের মুড রয়েছে, যেটা অনেকের কাজে লাগলেও লাগতে পারে। ক্যামেরাটা সুপার ফাস্ট, ভিডিও করা যায় যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। জাস্ট ফ্লিপ করলেই ক্যামেরাটা অন হয়ে যায়, সাথে সাথে ভিডিও করা যায়। অনেক দেরি হয়ে যায় আপনার মোবাইলের ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরা বের করে অন করতে, তারপরে ভিডিও করতে অনেক সময়ের প্রয়োজন। সেখানে এই ক্যামেরাটা অনেক ফাস্ট। যেটা বুঝতে পারলাম যারা ব্লগিং করেন তাদেরকে উদ্দেশ্য করেই মূলত এই ক্যামেরাটা বানানো। তবে এটা পকেট 3 ক্যামেরা নাম না দিয়া ব্লগিং ক্যামেরা নাম দিলে আমার কাছে খুব ভালো হতো এবং সবাই বুঝতেই পারতো যে এটা আসলে ব্লগিং এর কাজের জন্য এই ক্যামেরাটা ব্যবহার করা হবে। ক্যামেরাটিতে আছে 20mm লেন্স, যার অ্যাপাচার হচ্ছে 2.0। ক্যামেরাটিতে আছে অটো ফোকাস, অটো ট্যাগ। মানে আপনি যদি ডাবল ট্যাপ করেন তাহলে আপনার ফেসে একটা মার্ক হয়ে যাবে, যেটা আপনাকে ট্যাগ করবে। আপনি যেদিকে হাঁটাচলা করবেন, নড়াচড়া করবেন, ক্যামেরাটা সেদিকে মুভ করবে। 2 ইঞ্চি OLED টাচ স্ক্রিন ডিসপ্লে, যেটা কিনা সম্পূর্ণ টাচ। এর ব্যাটারি ব্যাকআপ পাবেন হচ্ছে 2 ঘন্টার মতন। 2 ঘন্টার মতন জাস্ট ভিডিও করতে পারবেন। এর সব থেকে মজার বিষয়টা হলো এটা 30 ওয়াট পিডি চার্জার সাপোর্ট করে। 33 ওয়াটের একটা পিডি চার্জার দিয়ে চার্জ হতে এটা সময় নেয় মাত্র 25 মিনিট। 22 ওয়াটের একটি পাওয়ার ব্যাংক দিয়ে এটা চার্জ হতে সময় নেয় মাত্র 30 থেকে 35 মিনিট। যারা এর কম্বো প্যাকটা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই মাথায় রাখবেন এর এক্সট্রা ব্যাটারির প্রয়োজন হয় না। কারণ একটি 10,000 এমপিয়ারের পাওয়ার ব্যাংক হলে এটি চার্জ করা যায় 6-7 বারেরও বেশি এবং 22 ওয়াটের পাওয়ার ব্যাংক হলে চার্জ হয় খুব দ্রুত। যারা এর কম্বো প্যাকটা নিতে চাচ্ছেন তারা এর স্ট্যান্ডার্ড প্যাকটা নিলে অবশ্যই জিতবেন। টাইপ সির মাধ্যমে যে কোনো ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করা যায়। আপনি যে কোনো ব্র্যান্ডের ওয়্যারলেস মাইক্রোফোন এটা টাইপ সির মাধ্যমে ব্যবহার করতে পারবেন। সবচেয়ে ভালো লাগার দিক হচ্ছে এটা যে এটা একটা হ্যান্ড ফিল ক্যামেরা, মানে হাতের ভিতরে এঁটে যায় এবং 179 গ্রাম ওজন এই ক্যামেরাটার। একবারে ছোট ক্যামেরা, যে কোনো জায়গায় ভিডিও করা যায় ভাই, কেউ বুঝতেও পারবে না যে আপনি এটাতে ভিডিও করতেছেন। এই জন্য এই ক্যামেরাটা খুব ফেমাস। এই কারণে অনেক ব্লগাররা এই ক্যামেরাটা ব্যবহার করছে এবং যে কোনো জায়গায় খুব ভালো রেজলিউশনের ভিডিও করা যায়, যেটা কিনা 4K আপনার 60 FPS এ ভিডিওগুলো শ্যুট হয়, যেটা খুব ক্লিয়ার একটা ভিডিও আপনি পাবেন। জাস্ট স্টেবল আছে, গেমবল আছে, গেমবল থাকার কারণে আপনার হাতটা কাঁপলেও স্টেবল একটা ভিডিও পাবেন আপনি অবশ্যই। এই জন্য এই ক্যামেরাটা সুপার সুপার সুপার। তবে পরিশেষে বলতে চাই, আপনি যদি ব্লগিং এর কাজের জন্য এই ক্যামেরাটা নিতে চান তাহলে আপনার জন্য ঠিক আছে এবং বেটার চয়েস। এছাড়াও অন্য যে কোনো কাজের জন্য এই ক্যামেরাটা কেনা হবে একদম বোকামি। তো এই ছিল আজকে DJI ওয়াসাম পকেট 3 ক্যামেরার ভালো দিক ও খারাপ দিক। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এবং একটা লাইক দিয়ে পাশে থাকেন, ভালো থাকেন। আমি কিছু ফুটেজ দিয়েছি মোবাইলের DSLR এর এবং এই পকেট 3 ক্যামেরার, এটি দেখেও অনেকটা ধারণা নিয়ে নিতে পারেন।
করতেছিলাম। বাহ